দিনাজপুরে পলিটেকনিক্যাল মোড় থেকে লিলির মোড় পর্যন্ত রাস্তায় এখনো পোড়া এবং টিয়ার শেলের ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছে। এর মধ্যে কোমলমতি শিক্ষার্থীদের কিছু কাজ হৃদয়ে নাড়া দিয়েছে। তারা ক্ষোভ থেকে লেখা বিভিন্ন স্লোগান মুছে ফেলতে শুরু করেছে। আমাদের আজকের যে কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছে সেটি মূলত হাবিব প্রবিডি আর্কিটেকচার অনুষদের শিক্ষার্থীদের নেতৃত্বে করা হচ্ছে। আপনারা সবাই জানেন যে আমরা আন্দোলনের সময় আমাদের যে দাবিগুলো সেগুলো আমরা এখানে আমাদের দেয়ালগুলোতে তুলে ধরেছিলাম, কিন্তু এই দেয়ালগুলোতে অনেকের রাগের বহিঃপ্রকাশটা এখানে প্রকাশ পেয়েছে। কিন্তু আমরা এখন চাই আমাদের দাবিটি যেহেতু পূরণ করা হয়েছে, আমরা আমাদের দেয়ালগুলোকে নতুনভাবে আমরা আন্দোলন কেন্দ্রিকই রাখবো, কিন্তু নতুনভাবে রাঙিয়ে আমরা চাই না কারোর প্রতি আমাদের ঘৃণাটা রাখতে সেভাবে, কিন্তু আমরা আমাদের এই দেয়ালগুলোতে আমরা আমাদের আন্দোলনটাকে ফুটিয়ে তুলতে চাই, যাতে সবাই জানতে পারে যে আমাদের আন্দোলনে কি হয়েছে, আমাদের যে তারুণ্যের যে শক্তি, সেই শক্তির চিত্রটাই আমরা এখানে মূলত পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, আন্দোলনের সময় তারাই লিখেছিল এসব স্লোগান, এখন মুছে দিচ্ছে। তাদের দাবি পূরণ হয়েছে, তাই এসব লেখার এখন আর প্রয়োজন নেই। পলিটেকনিক্যাল মোড় থেকে লিলির মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার দেয়াল লিখন মুছে সেখানে আঁকা শুরু হয়েছে গ্রাফিতি। যে দেয়ালের মধ্যে আমরা অনেক কিছু লিখেছি এতদিন, আমাদের সব দাবি, এখন তো আমাদের কোনো দাবি নাই। তো আমরা যেগুলোকে একটু অযৌক্তিক মনে হচ্ছে সেগুলো আমরা রং তুলিতে নতুন রূপে দিতে চাই। সেই আগে আমাদের দিনাজপুরে অসংখ্য স্টুডেন্ট নেমেছে আজকে, আর সবাই ভাগ হয়ে রয়েছে। দিনাজপুরে বিভিন্ন জায়গায় ভাগ হয়ে আছে আজকে। তো আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছি আজকে। আমাদের আগে যে কাজগুলো করা হয়েছিল বা যে রঙগুলো করা হয়েছিল আন্দোলনের আগে, সেই জিনিসগুলোর প্রয়োজনটা এখন আমরা প্রয়োজন বোধ করছি না। এই কারণে আমরা আবার রং করে পেইন্ট করে এগুলোকে সুন্দরভাবে যাতে দেখতে সুন্দর লাগে এবং এগুলো সংস্কারের জন্য এই কাজ। নতুন পরিকল্পনা যদি বলতে হয়, তাহলে আমরা রাষ্ট্রের কোনো প্রকার কোনো ক্ষতি চাই না, প্রথম বিষয়। তাছাড়া রাষ্ট্রে বর্তমানে যেই ধরনের পরিস্থিতি চলতেছিল, আগামীতে আশা করি খুব দ্রুত শান্ত হয়ে যাবে। এ ধরনের পরিস্থিতি আমরা কখনোই চাই না। পাশাপাশি দেয়াল পত্রিকার বিষয়ে আমরা যদি দেয়াল লিখনের বিষয়ে বলতে চাই, যে এইসব একসময় আমরা যেহেতু করছিলাম, একসময় ছাত্র আন্দোলনের মাধ্যমে এইসব লেখা হয়েছিল, কিন্তু বর্তমানে এইসব আবর্জনার বর্তমানে আবর্জনা, এখন এইটার আর আমাদের কাছে কোনো প্রয়োজনীয়তা নাই, যার কারণে আমরা এইসব নিজ উদ্যোগে আমরা পরিষ্কার পরিপাটি করতেছি। পলিটেকনিক্যাল মোড় থেকে লিলির মোড় পর্যন্ত রাস্তা, দেয়াল সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ির গেটে তারা বিভিন্ন রঙের লেখা মুছে ফেলছেন, আঁকছেন গ্রাফিতি, যাতে স্থান পাচ্ছে আন্দোলনের বিভিন্ন চিত্র। সাধারণ মানুষও তাদেরকে এসব কাজকে উৎসাহিত করছেন। ট্রেন 2 ঘন্টা 33 মিনিট লেট। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট হবে। আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল, মুঠোই মুঠোই সময় পার।